ময়নার মা, ও ময়নার মা, কোনে গেল তুমি? কি হইছে কোন? আমার ময়না রে স্কুলে যাবার সময় মেলা পছন্দ হয়েছে। ওমা কার? আরে আমার তরমুজারি ঘটক আছে না, হ্যাঁ মগো মায়ের দেখে বিয়ার প্রস্তাব বানাইছে। আমি বাইরে করুন। আমি কি তোমার কথাই শুনলাম? আমি কেমন মায়ের ভালো বুঝি রে? আচ্ছা এই ময়না কই যাস? কি বাজার? কই যাস তুই? বাজার স্কুলে যাই। আজ থেকে তোর স্কুলে যাওয়া বন্ধ। কেন বাজার? আজ আমি শুক্রবার তোর বিয়ে ঠিক করছি। না বাজার না, আমি বিয়ে করব না ময়না মা, ময়নার ঘরে যাও। না বাজার, না বাজার, জমি হয় না ভাই। সরি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো, বসো। রোল এক আসে নাই, রোল 2 রোল 3 রোল 4 রোল 5 রোল এক আসে নাই কেন? ম্যাডাম ময়না তো আর আইবো না। কেন, কি হয়েছে ওর? ওই বাজারে ওর বিয়ে ঠিক করছে। কি বলছো এসব? এখনো ছোট, মাত্র ক্লাস 7-এ পড়ে। ওর কি এখনো বিয়ের বয়স হয়েছে? বিয়ে দিলে সেটা ভালো হয়ে যায়, আর ওর মা বাপ কি সেটা জানে না? আচ্ছা বসো। তার মোবাইল দে, আমি আজকে ছুটির পর সবাই মিলে ময়নাদের বাসায় যাব। ময়না, ময়না বাসায় আছো? আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনাদের বাড়িতে? ওয়ালাইকুম আসসালাম। কি শুনছি এসব? তোমার নাকি বিয়ে ঠিক করছে তোমার বাবা? হ্যাঁ ম্যাডাম। তোমার বাবা কই? বাবাকে ডাকো। ম্যাডাম বাজার তো বাইক নাই। ও আচ্ছা, তোমার মা কই? মাকে ডাকো। সবাই ভালো মোবাইল চালাইতে বলছে তার কাছে এই বল। কিন্তু আমার কাছে বেশ ম্যাডাম তোমারে ডাকে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি শুনছি এসব? আপনারা নাকি আপনাদের মেয়ে বিয়ে ঠিক করছেন? হ্যাঁ, আমরা আমাকে মাইয়ার বিয়ে ঠিক করছি। কেন, ওর কি এখনো বিয়ের বয়স হয়েছে? আমরা আমাকে মাইয়ার সুখের চিন্তা করে আর বিয়ে ঠিক করছি, আর পুলা অনেক বালা। আপনারা যে কাজ করছেন সেটা ঠিক করছেন না, এর জন্য আপনাদের জেল হতে পারে। আচ্ছা আজকে আসি, আবার দেখা হবে। ঠিক আছে। আর গলা নষ্ট কি আছে একবারে। ময়নার মা, ও ময়নার মা, কি হইছে কোন? বরযাত্রী আইতাছে, ময়নারে রেডি করে আনো। আচ্ছা আনতাছি। ঠিক আছে। ও ইয়েস রে পুলিশ বাজান এখানে বহ। ময়নার মা, ময়নারে নিয়ে আহ। আচ্ছা আনতাছি। উত্তরপাড়ার রহিম মিয়ার ছেলে সুহাগের সাথে পশ্চিম পাড়া কুদ্দুস মিয়ার মেয়ে ময়নার সাথে 10,000 টাকার দেনমোহর ধার্য করিয়া বিবাহ শুরু হলো। ময়না, কি হচ্ছে এখানে? উঠো। এখানে কি হচ্ছে? কি করলে এটা তোমার কোনো ভয় নেই, আমি এসে গেছি। বাল্য বিবাহ একটি জঘন্য অপরাধ। এই অপরাধের কঠিন সাজা পাওয়া উচিত। এই অপরাধ থেকে আমরা বিরত থাকবো, আর আপনারাও থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।